যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় মাসিহুদ দাজ্জাল বের না হচ্ছে ওই কন্টিনেন্টের মধ্যে, এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কি কথা? যতদিন পর্যন্ত মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে, হোলি ল্যান্ডের কথা বলছি আমি, কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না। হোলি ল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত। নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেটিস, রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস, এই পুরো জায়গাটার কথা বলছি। এটা হলো হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। কি নাম? পবিত্র ভূমি, হোলি ল্যান্ড। এই জায়গা থেকে যতক্ষণ না দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আপনি দেখতে পাবেন না। এবং সে কাকে নিয়ে শাসন করবে এটাও হাদিসে চলে আসছে, জিউসদেরকে নিয়ে। জিউস মানে কারা? ইহুদি জাতি। কে কে তাকে অনুসরণ করবে? অনেকগুলো হাদিস ঘাটলে পাওয়া যায়। ইহুদিরা 1, 2, এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না, বোঝা যায় কিছু? আচ্ছা। আর এমন এক শ্রেণীর মানুষ যারা হবে মুনাফিক। এরা বেসিক্যালি দাজ্জালকে ফলো করবে। এবং সে 40 দিন বিশ্ব শাসন করবে। নবীজি বলছেন তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হচ্ছে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই। ভাবতে হবে না কিভাবে একদিন 1 বছরের সমান হতে পারে? যদি সত্যি সত্যি বাহ্যিকভাবে 1 বছরের সমান হয়, তার মানে কি? তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে? কিছু একটা তো হবে তাহলে। আর যদি রূপক কোন অর্থ থাকে, তাহলে সেই ব্যাখ্যাই বা কি, সেটাও তো ভাবতে হবে। আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছি সেই 400-500 বছর আগ থেকে। আল্লামা ইকবাল বলেছেন এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস, মানে কি বলবো এটাকে, গবেষণামূলক চিন্তাধারা, গবেষণামূলক চিন্তা চেতনা, এই পুরো জাতি সামষ্টিকভাবে 400 বছর আগেই ছেড়ে দিয়েছে। আমাদের ভাবনার সময় নাই। এটা ভাবনার সময় নাই কেন? কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে, খাবারের, চাকরির, ব্যবসার ইত্যাদি। আর যতটুকু সময় বাকি ছিল ওইটা তো মোবাইল ফোন খেয়ে নিচ্ছেন, বাকিটা তো ফোন খেয়ে ফেলতেছে। তো দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি, চিন্তার সময় নেই। আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি, সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলেই যে মানুষের দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ, চিন্তার সময় নেই, সুযোগ নেই। প্যালেস্টাইন ইস্যু নিয়ে আপনি চিন্তা করবেন, আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন কে কত সেঞ্চুরি হাঁকাইল, ওইদিকে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, এটার তো খবর নাই আপনারা। কে সেঞ্চুরি হাঁকাইল ওটার খবর আছে আমার। আর মিডিয়াগুলো তো মাশাআল্লাহ তাদেরই, এগুলো তো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে। দেখবি না মানে দেখতে হবে, ভাবটা এরকম আর কি। আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই। আর আমরা তো ইস্যু পাগল জাতি, আবেগী এবং ইস্যু পাগল। আর কিছু ইস্যুবাজ আছে আমাদের সমাজে, এরা তো ইচ্ছা করে ইস্যু রাইজ করায়। আপনাকে একটা ইস্যু ধরাই দেবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান। মূল একটা বিষয় আছে গোড়া, ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাকা নিয়ে আপনাকে ব্যস্ত করে রেখে দিই। ঠিক আছে, এর পিছনে কাজ করে কিছু ইস্যুবাজ শ্রেণীর মানুষ, এবং কিছু মিডিয়াও এখানে দায়ী আছে। তাদের দরকার ভিউজ। এখন দেখেন ওই 6, 7, 8, 9 ওই তারিখগুলোতে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে, আস্তে আস্তে যেন ওটা ইজি হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এখন এটার সংখ্যা আজকে কত? আজকে 6000 মারা গেছে। কালকে কত হয়েছিল? কালকে 5500। আগামীকাল দেখবেন আজকে 6300 আমাদের ভাইদেরকে মেরে ফেলছে, বাচ্চাগুলোকে মেরে ফেলছে, এই পর্যন্ত। এবার অনেকে বলতে পারেন যে এখানে বলেই বা কী হবে, আমি তো জানি বলে কিছু হবে না, বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না। কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের মধ্যে। আমরা তো জানি না কিয়ামত কবে হবে, তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না? আমরা তো জানি যে আমরা মাসিহুদ দাজ্জালের সাথে লড়তে পারবো না। দাজ্জালকে আপনি মারতেও পারবেন না, তাকে মারবে ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না, তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে? এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ। এটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত, বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে, বুদ্ধিবৃত্তিক পরাজয়। আগেই স্যারেন্ডার করে ফেলে যে আমার তো কিছু করার নাই।
আর মাশাআল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে মাশাআল্লাহ, সেকুলার অঙ্গনও এবং ধর্মীয় অঙ্গনও। বুদ্ধিজীবীর অভাব নাই মাশাআল্লাহ। অ্যানালাইসিস কি, ইরান সৌদি এইটা ওইটা কি হবে না হবে, কেন হচ্ছে না, কে রণধরি পাঠাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি। মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড, এবং এই হোলি ল্যান্ডটা ছিল আগে জিউসদের, মানে জিউস বলতে বোঝাচ্ছে এখানে বানু ইসরাইলের। বানু ইসরাইল আর এখনকার জিউস কিন্তু এক না। আমি আপনাকে বোঝানোর জন্য বোঝালাম, বানু ইসরাইল ওই সময়কার মুসলিম সম্প্রদায়ের নাম ছিল, আর জিউস পরে হয়েছে, ইহুদি নাম পরে হয়েছে যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে অস্বীকার করেছে। ওই জায়গায় তারা শাসন করতো এক সময়, অনেক বছর আগের কথা। তারা ওই জায়গাটা শাসন করত। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো এই জায়গা তোমাদের, যদি ভালো না হও ফাসাদ সৃষ্টি করো এখান থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে বের করে দেব। এবং ওরা বারংবার বারংবার আল্লাহ পাকের আদেশটাকে লঙ্ঘন করেছে, এমনভাবে লঙ্ঘন করেছে যে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। বুঝতে পারছেন? নবীদেরকে পর্যন্ত মসজিদের মধ্যেই জবাই করে হত্যা করে ফেলছে, এইরকম জাতি। তো সে একটা বাচ্চা, মুসলিম বাচ্চাকে মারতে কি তার কলিজা কাঁপবে? কাঁপবে না, স্বাভাবিক। সে নবীদেরকে হত্যা করা জাতি। তো আল্লাহ পাকের আযাব যখন চলে আসলো, কয়েক দফা এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন অন্য বড় জালেমের হাতে, তারা আর পৃথিবীতে থাকার কোনো জায়গা পেল না। হিস্ট্রিটা আমি একটু পরে বলবো ছোট করে। থাকার কোনো জায়গা পেল না। 2000 বছর পরে, এই মাত্র 1914 থেকে 18 সালের মধ্যে, এই যে 1914 থেকে 18 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই ব্রিটেন বা ইংল্যান্ডের সহযোগিতায়, তখন ব্রিটেন ছিল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট, সারা বিশ্বকে শাসন করতো সে। আমাদের এখানেও 200 বছর শাসন করেছিল, জানেন তো এগুলো ইতিহাস। তো সে তার হাত ধরে এই ইহুদিরা অল্প অল্প করে এই হোলি ল্যান্ডে ঢোকা শুরু করলো 2000 বছর পরে। কি ভিশন নিয়ে ঢুকলো? বেড়াইতে আসছে আপনার কাছে মনে হয়? ওই হোলি ল্যান্ডে বেড়াইতে আসে ট্যুরিস্ট, আমরা যেমন কক্সবাজার যাই দেখতে, ওই রকম? জি না, ওরা আসছে এই পুরো জায়গাটাকে ক্যাপচার করার জন্য। এটা ওদের ভিশন ছিল। প্রথমে সহযোগিতা নিয়েছে ব্রিটেনের। ব্রিটেন তাকে মায়ের মতো বড় করেছে, লালন পালন, খাওয়ায় দাওয়ায়, ভরণ পোষণ দিয়ে, সব দিয়ে। বলে না ধাত্রীর কাজ করে, ধাত্রী যেমন সন্তান জন্ম দেয়, ব্রিটেন তেমন এই ইসরায়েলকে জন্ম দিয়েছে। ওরা এমনি এমনি আসে নাই, ওরা এসেছে এই জায়গাটায় আবার পুনরুদ্ধার করতে। শুধুমাত্র এতটুকু গাজা, আকসা, এই কি হাইফা বন্দর, তারপরে নাবলুস, এই শহর আমি চাই এমন না। ও চায় পুরো হোলি ল্যান্ড, মানে ফ্রম রিভার নাইল টু ইউফ্রেটিস, এই পুরো জায়গাটাই তাদের চাই। এই উদ্দেশ্যে তারা আগাচ্ছে, এবং এই উদ্দেশ্যে তারা আগাতে 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 মাসিহুদ দাজ্জাল বের হবে। আর এগুলা বলার পরে যদি কোনো শায়েখ আপনাকে বলে যে এই কথা শোনার দরকার নাই, তার আকীদা ভালো না, তাহলে বুঝে নিয়েন তার মধ্যে নেফাক আছে, অথবা তার অন্তর্দৃষ্টির ঘাটতি আছে, অথবা সে ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কিছুই জানে না। নিজে অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধর অনুসরণ করা ভালো না। নিজে অন্ধত্বের মধ্যে থাকলে আল্লাহ চাইলে একদিন অন্ধত্ব খুলে দিতে পারেন, কিন্তু অন্য কোনো অন্ধের পেছনে ছুটতে থাকলে আপনি কোনোদিনও চোখে দেখতে পারবেন না। তাই একটু রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আগে চিন্তা করা শিখুন যে আসলে কথাগুলো মিলছে কি না বা হচ্ছে কি না। তাহলে আমি কি শিখে আসলাম এতদিন ধরে? আমাকে তো চিন্তা করতেই নিষেধ করে দেওয়া হচ্ছে। ভাবারই দরকার নাই, যখন আসবে দেখা যাবে। মানে ভাবটা এরকম যে এইখানে আগুন লাগছে, ওটা নিভাইতে যাওয়ারই দরকার নাই। আগুন তো আর তোমার ঘরে আসে নাই, যখন আসবে তখন দেখা যাবে। যদি আসেও, যখন আসবে তখন দেখা যাবে। তো এই ব্যক্তিকে আমরা কি বলবো? চক্ষুষ্মান বলবো না অন্ধ বলবো? আপনার কি মনে হয়? এই জায়গা থেকে সে ওয়ার্ল্ডটাকে শাসন করবে, একা একা করবে? উত্তর না। কাকে নিয়ে করবে? বলেছি জিউসদেরকে নিয়ে। যে জিউসরা বিগত 2000 বছর এখানে আসতে পারে নাই, 1914 থেকে 1918 মধ্যে তারা এখানে এসেছে। কাদেরকে পরাজিত করে? তুর্কিদেরকে, অটোম্যান এম্পায়ারদেরকে। কাদের সহযোগিতা নিয়ে? ব্রিটেনের। আর কে সহযোগিতা করেছিল? মুসলিম নামধারী নাজদিরা। এই যে ঢুকলো তারা, মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক, এরপরে তারা আর ওখান থেকে বের হয়নি। প্রথমে ব্রিটেনের হাত ধরে, তারপরে ব্রিটেনের যখন রোল শেষ হয়ে গেল, তারপরে আমেরিকার হাত ধরা শুরু করলো। মূলত ব্রিটেন, আমেরিকা, পশ্চিমা এরা আলাদা কেউ না, এরা একই স্বগোত্রীয়।
ওই চাচাতো ভাই, মামাতো ভাই, কাজিন, সিস্টার, এটা এমন না যে সে একটা ও একটা, আসলে সবই এক, সব এক। কিছু ভৌগোলিক পার্থক্য, আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি আপনাকে, আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই, সবই এক। শুধুমাত্র একটা পার্থক্য আছে, পুরো ওয়ার্ল্ডের খ্রিস্টান যারা, তাদের মধ্যে একটা পার্থক্য আছে, একটা। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে চলে, ঠিক আছে? আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা 3 খোদায় বিশ্বাস করে, আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা 3 খোদায় বিশ্বাস করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা এই যে শুকরের মাংস খায়, আর এক শ্রেণী খায় না। এক শ্রেণী আছে যারা সমকামী, ছেলেতে জেনা করে, নাউজুবিল্লাহ, এই শ্রেণী করে না। এক শ্রেণী মাদকটাকে হালাল জায়েজ মনে করে, এই শ্রেণী করে না। খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা মুসলিমদের অনেক বেশি কাছাকাছি হবে। এখানে একটা ডিভাইডেশন আছে, এটা মাথা রাখবেন। তো পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যত খ্রিস্টান কান্ট্রি আছে, নাসারা, এদের মধ্যে 2টা গ্রুপ পাবে না। একটা সরাসরি ইহুদিদের বন্ধু এবং তাদেরকে পেট্রোনাইজ করে চলতে থাকে, আর এক শ্রেণী তাদের আদর্শ নিয়ে চলে, ওরা এদের সাথে এতে দালালি করে। আমি স্পষ্ট করে বলে দিই আপনাদেরকে, আপনি এই ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে পশ্চিমা বিশ্বের সব দেশকে পেলেও রাশিয়াকে পাবেন না ইনশাআল্লাহ। বুঝতে পারেন কথা? পশ্চিমা বিশ্বের সব দেশও যদি, জার্মানি, ইতালি, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমাদের প্রতিবেশী সবাই যদি ওকে সমর্থন দেয়, রাশিয়া তাকে সমর্থন দিবে না, যদিও রাশিয়া একটা খ্রিস্টান কান্ট্রি। কথা কি বুঝতে পারছেন আমার? এদের মধ্যে একটা গ্রুপিং আছে। এক শ্রেণী আছে যারা মুসলিমদের কিছুটা কাছাকাছি হবে, এটা কিন্তু কোরআনেও আছে। সূরা আল ইমরান, সূরা মাইদার মধ্যে আপনি পড়লে পাবেন, সূরা মাইদার মধ্যে এটা আছে, সূরা মাইদা পড়বেন। এখন বুঝেন, যে বিষয়টা বুঝেন, ওই জায়গা থেকে ও বিশ্বটাকে শাসন করতে চায় বলেই এখানে এসেছে, এমনি এমনি সে আসে নাই। এবং দাজ্জাল তো আর একা শাসন করবে না, তার অনুসারীদেরকে নিয়ে শাসন করবে। তার অনুসারী মূলত কারা? এই জিউসরা। ঢুকলো কবে? 1917-18-এ। তারপর কি চলে গিয়েছে? না, যায় নাই। তারপরে এদের সহযোগিতা নিয়ে, পশ্চিমাদের সহযোগিতা নিয়ে ক্রমশই বড় হয়েছে, ক্রমশ বড় হয়েছে। এটা কি নতুন যুদ্ধ শুরু হয়েছে অক্টোবর মাসে স্বাধীনতাকামীদের সাথে? জি না, এটা 73 বছর ধরে চলছে। কত বছর? আরও বেশি হবে। 73 তো আমি কম বললাম, আরও বেশি হবে। ওই 18 থেকেই তো শুরু হয়েছে। তখন ওখানকার যারা ফিলিস্তিনি নাগরিক ছিলেন তারা কি এটাকে মেনে নিয়েছিল? না, তারা আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে। প্রতিদিন মারা হয়েছে, 1-2 করে মারা হয়েছে, 1-2 করে মারা হয়েছে। আমি এখন আপনাকে খাতা খুলে হিসাব দেখাতে চাচ্ছি না যে কতজনকে তারা মেরেছে, কত সালে কতজনকে মেরেছে, কোন কোন সময় কতজনকে মেরেছে, কতজন নারী ছিল, কতজন পুরুষ ছিল, কতটা মিসাইল ফিলিস্তিনিরা ছুঁড়েছে, ওরা কতটা ছুঁড়েছে। আমি এই হিসাব আপনাকে দেখাতে চাচ্ছি না, বিকজ এটা দেখানোর পরিবেশ না। এগুলো বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এটা দেখালে আমাদের কনফিডেন্স আরও লো হয়ে যাবে, আত্মবিশ্বাস আরও কমে যাবে।